আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগার প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পবিত্র মাস, হারাম মাসের মধ্যে অন্যতম মাস হলো মুহররম। আমরা ইয়াম আশুরা পালন করে থাকি, আশুরা দিবস। এই প্রসঙ্গে আমাদের মধ্যে অনেক প্রশ্ন আছে, সঙ্গত কারণও আছে। কারণ আশুরা প্রসঙ্গে সবাই একরকম কথা বলেন না, এবং ইবাদতের ক্ষেত্রেও আমরা তারতম্য লক্ষ্য করে থাকি, এবং সামাজিক জীবনেও আশুরাকে কেন্দ্র করে যেসব কাজ হয় তা কতটা সঙ্গত, এমন প্রশ্ন এসে যায়। এসব বিষয় নিয়েই আমাদের আজকের আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান। শুরুতেই ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, আপনার কাছে জানতে চাইব, আমাদের সামাজিক জীবনে এবং আমাদের যে গণমাধ্যম, আশুরা উপলক্ষে আমরা সেখানে নানা চিত্র, নানা বর্ণনা, নানা কথা ও কাহিনী লক্ষ্য করে থাকি। স্পষ্টভাবে বলতে গেলে সেখানে লক্ষ্য করা যায়, একটা হলো যেটা ইতিহাসের আশুরা, যেটা মুসা ইসলামকে কেন্দ্র করে, আরেকটা হলো কারবালার আশুরা। এই দুইটি বিষয় নিয়ে আমরা সুনির্দিষ্ট আলাপ করতে চাইব। প্রথমে আপনার কাছে জানতে চাইব আশুরার প্রকৃত ইতিহাস সম্পর্কে। ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম কথা হচ্ছে, আশুরা হচ্ছে আল-ইয়াউমুল আশির মিন শাহর আল মুহররম। মুহররম মাসের 10ম তারিখকেই এর শ্রেষ্ঠত্ব এবং তাৎপর্যকে সামনে রেখে ইসলামের ইতিহাসে এই দিবসটিকে আশুরা বলা হয় থাকে। যেহেতু আষাঢ় শব্দ থেকে 10 থেকে আশুরা মানে 10ম মহিমান্বিত দিবস বা বড় দিবস, এটি বোঝানোর জন্য আশুরা শব্দটি ব্যবহার করা হয়েছে। আর এই আশুরার একটি ইতিহাস রয়েছে। সেই ইতিহাসটি হচ্ছে এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও এর প্রকৃত ইতিহাসটা কি সেটা স্পষ্ট জানতেন না, কিন্তু আশুরার দিবসটি ওই যারা হানিফ ধর্মের অনুসারী ছিল এবং ওই জাহিরি সমাজে যে মানুষগুলো ছিল, তারাও এই দিবসটি সম্পর্কে জানত। তাদের কাছে ওই দিবসটি পরিচিত দিবস ছিল, এবং তারাও এই দিবসের তাৎপর্য এবং গুরুত্ব উপলব্ধি করে। ঐতিহাসিকভাবে এই দিবসটাকে তারা গুরুত্বের সাথে উপলব্ধি করত, গুরুত্বের সাথে দেখত, এবং এটাও প্রমাণিত হয়েছে যে তাদের কেউ কেউ এই দিবসে সিয়াম পালন করত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতে বলেছেন এবং নিজেও সিয়াম পালন করেছেন। কিন্তু সেই সিয়াম পালন করাটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইনস্ট্রাকশন, ওই আল্লাহর পক্ষ থেকে দিক নির্দেশনার আলোকেই সিয়াম পালন করেছেন। সহিহ বুখারী এবং বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লাম্মা কাদিমাল মদিনা, যখন মদিনাতে আসলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে তিনি বলেন যে ইহুদিদেরকে পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদিরা ফাইনাল ইয়াহুদা ইয়াসুমান হাযাল ইয়াউম,
এই দিনটা ইহুদিরা সিয়াম পালন করে। তখন ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনা, এই যে দিনটি তোমরা সিয়াম পালন করতেছো, ব্যাপারটা কি? কেন তোমরা এই দিনের সিয়াম পালন করতেছো? তখন এর প্রত্যুত্তরে ইহুদিরা বলল, হাযা ইয়াউমুন আযীম, এটি একটি মহিমান্বিত অনেক বড় একটি দিবস। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু মিন ফিরআউনা ওয়া কওমিহি ওয়া গাররাকা ওয়া ফিরআউনা ওয়া কওমাহু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে মূসা এবং মূসার কওমকে আল্লাহ রাব্বুল আলামিন পরিত্রাণ দিয়েছেন, মুক্তি দিয়েছেন। আর ফিরআউন এবং ফিরআউন কওমকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে লোহিত সাগরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পানির মধ্যেই তাদেরকে নিমজ্জিত করে ডুবিয়ে হত্যা করেছেন। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিন যখন পরিত্রাণ লাভ করলেন, লোহিত সাগর পার হয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফাসামা মূসা শুকরান লিল্লাহি তাআলা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য এই দিনের সিয়াম পালন করলেন। এই কথা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও স্পষ্ট হলেন যে আশুরার দিবসটা কেন দিন হানিফের যারা অনুসারী আছে এবং যারা ইহুদি এবং খ্রিস্টান বা অন্য ধর্মের অনুসারী আছে তাদের কাছে কেন এত তাৎপর্যপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টি ঐতিহাসিকভাবে স্পষ্ট হয়ে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে একথা বললেন যে নাহানু আহাক্কু বিমূসা মিনকুম, আমরাই তো মূসার ব্যাপারে সবচেয়ে বেশি হকদার তোমাদের চেয়ে, কারণ মূসার সবচেয়ে কাছাকাছি, মানে মূসা যা নিয়ে এসেছেন, মূসা যে ইনফরমেশন আল্লাহর পক্ষ থেকে যে মূসা ওহি বাণী নিয়ে এসেছেন, এই সবটাই তো আমরাই অনুসরণ করি, আমরাই প্রকৃত আমরাই এই দাওয়াত দিচ্ছি, সুতরাং আমরা তোমাদের চেয়ে বেশি হকদার। সুতরাং তোমরা মূসার ব্যাপারে যে দাবি করতেছো, এটা তো তোমরা শুধুমাত্র নিজের একটা ঐতিহাসিক দাবি করতেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম আশুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা এই দিনের সিয়াম পালন করলেন। ওয়া আমারা আসহাবাহু বিসিয়ামিহি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে এই দিনের সিয়াম পালন করতে নির্দেশ দিলেন। ওই সেই দিন থেকে আরম্ভ করে মূলত আশুরার এই সিয়াম এবং আশুরার ইতিহাস শুরু হয়েছে। এখান থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট আলোচনা করব। পয়েন্টগুলো আলাদা করব, যেহেতু মানুষ, আমাদের সাধারণ মানুষগুলো হয়তো অনেক সময় নুসুসের এই বক্তব্যগুলো মানে ধরতে পারে না। এক নম্বর পয়েন্ট হচ্ছে, আশুরার এই ঘটনা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের ঘটনা নয়। এই ঘটনা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আগে, প্রায় ৪৫০০ বছর আগে মূসা আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত ঘটনা। দুই নম্বর হচ্ছে আশুরার সিয়াম এবং আশুরা দিবসের তাৎপর্য মূলত মূসা আলাইহিস সালামের বিজয়ে, মানে তাওহীদের বিজয়ে শিরকের উপর, এই কারণে মূলত মূসা আলাইহিস সালাম এই দিবসটা পালন করেছেন এবং এই দিবসের সিয়াম পালন করেছেন। তৃতীয় নম্বর বিষয় হচ্ছে আশুরার এই দিবসটা ইয়াউমুশ শুকর ও ইয়াউমুন নাজাত, এটা হচ্ছে শুকরিয়া এবং নাজাত, মুক্তির দিবস। এটা শুকরিয়া এবং মুক্তির দিবস। এটা আমাদেরকে এই কারণ এই টেক্সট এবং এই ইতিহাস আমাদেরকে স্পষ্ট করে বিষয় নির্দিষ্ট করে দিচ্ছে আশুরার দিবসটি হচ্ছে মূলত ইয়াউমুশ শুকর, ইয়াউমুন নাজাত, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবেই স্বীকৃতি দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতে বলেছেন। চতুর্থ নম্বর যে বিষয়টি, সেটা হলো এই আশুরার এই দিবসটি মূলত সিয়াম পালন করার দিবস, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য, শোক প্রকাশ করার জন্য নয়, অথবা কোনো ব্যক্তিগত ইস্যু নয়, মাতম করার জন্য নয়, বরং এই দিনের সিয়াম এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর উপর আল্লাহ তাআলা এক বিশাল অনুগ্রহ করেছেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউন এবং ফিরআউন বাহিনীর উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দান করার মাধ্যমে। এটা হচ্ছে সংক্ষেপে যদি আমরা বলি আশুরার যে ঐতিহাসিক তাৎপর্য রয়েছে সে তাৎপর্য। কিন্তু এখানে পরবর্তী সময়ে যে বিষয়গুলো যুক্ত হয়েছে সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এসেছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার সিয়ামটাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। গুরুত্ব দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আশুরার দিনের সিয়াম পালন করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশও দিয়েছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনের সিয়ামও পালন করেছেন। ফলে সিয়াম যে শুধু পালন করেছেন তা নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইনফর্মড হয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার সিয়াম পালন করার যে শ্রেষ্ঠত্ব এবং ফজিলত রয়েছে
সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে জানিয়ে গেছেন। হাদিসের মধ্যে এসেছে, সহিহ riwayat-এর মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুইলা আন ইয়াউমি আসাম ইয়াউমি আশুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার দিনের সিয়াম সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহতাসিবু আল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আশা করি যে বিগত বছরের যে সমস্ত গুনাহগুলো আছে, সগীরা গুনাহগুলো আছে, সবগুলো আল্লাহ তাআলা এর মাধ্যমে কাফারা করে দিবেন, ক্ষমা করে দিবেন। সুতরাং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস। এই দিনের সিয়াম, একটি সিয়াম পালন করা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম, এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে, সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু সহ সাহাবায়ে কেরামদের মধ্যে একদল আসলেন যে ফাইনাল ইয়াহুদা ইউআযিমুন হাযাল ইয়াউম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আমাদেরকে এই দিনের সিয়াম পালন করতে বলেছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইহুদিরা এই দিনটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে। তো আমরাও যদি ইহুদিদের সাথে একই কাতারে গিয়ে, একই লেভেলে গিয়ে, একই পর্যায়ে গিয়ে যদি আমরা এই দিনটাকে গুরুত্ব বেশি দিয়ে থাকি, সিয়াম পালন করে থাকি, তাহলে তো সমান পর্যায়ে হয়ে গেলাম। তাহলে আপনি তো আমাদেরকে ইহুদি এবং খ্রিস্টানদের বিপরীত করতে বলেছেন। মুসলিম হিসেবে ইসলামের যেই সাংস্কৃতিক, আদর্শিক এবং নৈতিক যে সক্রিয়তা আছে, স্বাতন্ত্র্য রয়েছে, আপনি সে ব্যাপারে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। ফলে এই দিনের ব্যাপারে আপনি কি আমাদের কিছু বলবেন কিনা? কারণ এই দিন তো আমরা ইহুদিদের সাথে সমান সমান হয়ে গেলাম। ইহুদিরাও সিয়াম পালন করে থাকে, আমরাও সিয়াম পালন করে একই রকম হয়ে গেলাম। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হাদিসের মধ্যে এসেছে, সহিহ রিওয়ায়াতের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইন আশতু ইলা কাবিল লা আসুমান্না তাসি, যদি আমি আগামী বছর জীবিত থাকি তাহলে আমি 9 তারিখও সিয়াম পালন করব, 9 তারিখও আমি সিয়াম পালন করব। এই বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি এবং খ্রিস্টানদের বিপরীত করাকে, মানে নৈতিক দিক থেকে, আদর্শিক দিক থেকে, ইবাদত এবং ঐতিহ্যগত দিক থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে দ্বীনের মৌলিক বিষয় হিসেবে গ্রহণ করেছেন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আগামী বছর যদি আমি জীবিত থাকি তাহলে আগামী বছর আমি 9 তারিখও সিয়াম পালন করব, 10 তারিখে তো সিয়াম পালন করবই, 9 তারিখেও সিয়াম পালন করব। ফলে আশুরার এই সিয়ামকে কিভাবে পালন করলে সুন্নাহ সম্মত হবে, এই নিয়ে আলেমদের মধ্যে 3টি বক্তব্য রয়েছে। আশুরা উপলক্ষে যে সিয়াম, সেটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে কিছু মত বৈচিত্র্য আছে। সিয়াম কি শুধু 10 তারিখে, না 9-10, 9-10 রাখতে না পারলে কি 10-11, এরকম নানা কথা আছে। তো এ বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা হচ্ছে আশুরার সিয়ামের বিষয় নিয়ে আলেমদের মধ্যে মতপার্থক্য আছে, কিছু বৈচিত্র্য আছে। সেই বৈচিত্র্যের মধ্যে একদল আলেম বলেছেন যে যদি আশুরার সিয়ামটাকে কেউ আকমালুল মারাতিব, পরিপূর্ণরূপে আদায় করতে চায়, এর মানে সম্পূর্ণ গ্রেড অনুযায়ী আদায় করতে চায়, তাহলে তিনি 9, 10, 11 এই 3 দিন যদি পালন করেন তাহলে তার আর কোনো সন্দেহ থাকবে না। এখানে অনেক লম্বা কথা আছে, সেদিকে আমি আর যাচ্ছি না, যেহেতু আমাদের সময় খুবই সীমিত। আর শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন এর সর্বশ্রেষ্ঠ গ্রেড হচ্ছে রাসূলুল্লাহ যেটা বলেছেন সেটা হলো 9 এবং 10 তারিখে সিয়াম পালন করা। এটাকে ইবনে সাবির রাহমাতুল্লাহ আলাইহি তার ফতোয়ার মধ্যে এটাই অগ্রাধিকার দিয়েছেন। 9 এবং 10 তারিখে সিয়াম পালন করা, এটা হচ্ছে সুন্নাহ। 9 এবং 10 তারিখে সিয়াম পালন করলে তিনি একদিক থেকে আশুরা সিয়াম পালন হয়ে গেল, অপর দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইচ্ছা করেছিলেন ইহুদিদের বিপরীত করার বিষয়টি, সেটাও তিনি এর মাধ্যমে নির্দিষ্ট করে নিলেন। কিন্তু কেউ যদি 9 এবং 10 তারিখে সিয়াম পালন করতে পারেন না, 10 তারিখে সিয়াম পালন করেন, 10 তারিখে সিয়াম পালন করার পরে তিনি যদি দেখেন যে 10 তারিখে সিয়াম পালন করেছেন কিন্তু ইহুদিদের বিরোধিতা করার জন্য 11 তারিখে যদি সিয়াম পালন করেন, তাহলে তিনি ইহুদিদের বিরোধিতা করার জন্য 11 তারিখে সিয়াম পালন করাটা এটাও তার জন্য বৈধ, এটাও সুন্নাহসম্মত আমল। কিন্তু কেউ যদি বিভিন্ন কারণে, মানুষের বিভিন্ন সমস্যা থাকতে পারে, মানে ওজর থাকতে পারে, এই 10 তারিখে যদি কেউ শুধু 10 তারিখে সিয়াম পালন করে থাকেন, তাহলে তিনি আশুরার সিয়াম পালন করবেন এবং আশুরার সিয়ামের যে ফজিলত রয়েছে সেই ফজিলত পেয়ে যাবেন বিল ইজমা। এখানে যারা খেলাফ করেছেন তাদের বক্তব্য সাজ। ওই দিনের সিয়ামটাকে শিয়া রাফিজি সম্প্রদায় এটাকে মাকরুহ বলেছেন। শিয়া রাফিজি সম্প্রদায় কেন মাকরুহ বলেছেন এই দিনের সিয়ামটাকে? কারণ শিয়া রাফিজি সম্প্রদায় তারা মনে করে থাকেন যে মানে এই দিনের সিয়াম পালন করাটা, এদিন হচ্ছে মাতমের দিবস, এদিন হচ্ছে শোক দিবস, সুতরাং এদিন কেউ সিয়াম পালন করবে না। যেহেতু সিয়াম পালনটা আগের থেকে প্রচলিত হয়ে আসছিল, ফলে এটাকে বিরোধিতা করার জন্য তারা এই দিনে সিয়াম পালন করাটাকে কি করেছে,
তারা মাকরুহ মনে করেছেন। আবার আরেকটি গ্রুপ রয়েছে নাসিবি সম্প্রদায়, তারাও এই দিনের সিয়ামটাকে মাকরুহ মনে করেছেন। তারা বলেছে এই দিন হচ্ছে ইয়ামুল ঈদ, ঈদের দিবস। সামনে আমরা এটা আলোচনার মধ্যে আসবো। ঈদের দিনে সিয়াম পালন করার প্রশ্নই আসে না। সুতরাং ঈদের দিনে সিয়াম পালন করার প্রশ্নই আসে না। তবে এই দিনটাকে খাইবারের ইয়াহুদ যারা ছিল তারা ঈদের দিবস হিসেবে গ্রহণ করতেন, একটি রেওয়ায়তের মধ্যে এসেছে এবং সেটাও বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে। এই দিনের মানে বিষয়টাকে তারা আনন্দের দিবস হিসেবে, ঈদের দিবস হিসেবে গ্রহণ করতেন, যেহেতু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদিন পরিত্রাণ দিয়েছেন। মুদ্রা কথা হচ্ছে এই, যদি কেউ একদিনের সিয়াম পালন করেন তাহলে তিনি অবশ্যই আশুরার সিয়ামের ফজিলত পেয়ে যাবেন। তবে 9 এবং 10 তারিখের সিয়াম পালন করা এটা সবচেয়ে শ্রেয় এবং সুন্নাহসম্মত আমল। এবার আমরা যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইতিহাসে আশুরা আসলে একটি কলঙ্কিত একটি দিবস, অত্যন্ত কলুষিত এবং অন্ধকার। কারবালা কেন্দ্রিক যে আশুরা সেটা কথা বলছি। এর আগে এখানে যাওয়ার আগে আরেকটি প্রশ্ন আপনার করতে চাই। আপনি তো যেটা মূল বিষয় আশুরার রোজার বিষয়টা ক্লিয়ার করলেন। রোজা তো আমরা যে 10ই মুহররম রাখি সেটাও হবে, উত্তম হবে 9-10, বা কেউ যদি 10-11 রাখেন সেটাও রাখতে পারবেন, এটা আমাদের কাছে স্পষ্ট হয়েছে। কিন্তু এই আশুরার দিনকে কেন্দ্র করে আমাদের সমাজে আরও অনেক কিছু দেখা যায়, অনেক কর্মকাণ্ড, খাদ্য বিতরণ, পানি বিতরণ, মাতম, যে সমাজ চিত্র, সামাজিক চিত্র। অবাক ব্যাপার হলো তারাও কিন্তু এটা ধর্মকর্ম বলে বিবেচনা করেন। এখন ধর্মকর্ম তো দলিল ভিত্তিক হতে হবে, শুদ্ধ হতে হবে। তো এটা না হলেও তো তাদের এই যে পুরো কার্যক্রম পরিশ্রম এটা পণ্ডশ্রম হবে। তাহলে পণ্ডশ্রম থেকে বাঁচার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য আমাদের সমাজ চিত্রে কী কী সংশোধন আনা প্রয়োজন? এই ঘটনার সাথে আমি ওই যে আশুরার যে কারবালা কেন্দ্রিক যে বিষয়টি আছে সেখানে গিয়ে তারপরে এই ঘটনাগুলো মানে আমাদের ক্লিয়ার করতে হবে। এটা হচ্ছে এই যে 61 হিজরি সনের মুহররম মাসের 10 তারিখ কারবালার ময়দানে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ইবনে আবিহি এর বাহিনীর মানে মুখোমুখি হয়, শাহাদাত বরণ করেন। তিনি মাজলুম হয়ে শাহাদাত বরণ করেন। তার এই শাহাদাতের পরে তখনকার মুসলিমরা বা মুসলিম উম্মার যে জনগণ ছিল তা 3 ভাগে ভাগ হয়ে যায়। এক ভাগ হয়ে যায় যারা এই দিনটাকে শোকের দিবস হিসেবে গ্রহণ করেছে, এরা হচ্ছে শিয়া রাফেজি সম্প্রদায়। ওই সেদিন থেকে আরম্ভ করে শিয়া রাফেজি সম্প্রদায় আজকের দিন পর্যন্ত তারা মূলত এটাকে মাতম দিবস, তাজিয়া দিবস, শোকের দিবস, শোক মিছিল ইত্যাদি দিবস হিসেবে গ্রহণ করে থাকেন। তারা কালো পোশাক ধারণ করে থাকেন, এমনকি তারা এই দিন নিয়ে বিলাপ করে থাকেন। এটাও হারাম, এটাও নিষিদ্ধ এবং কুফরি কাজ। এই দিনে তারা নিজেদের বক্ষ বিদীর্ণ করেন, নিজেদেরকে নিজেরা আঘাত করেন, হাই হোসাইন হাই হোসাইন সেই শরীর আঘাত করে থাকেন ইত্যাদি। অর্থাৎ হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হারানোর বেদনাটুকু তারা নিজেদের মধ্যেই এমন এক প্রক্রিয়ায় প্রকাশ করার চেষ্টা করেন যেটা ইসলাম কখনো অনুমোদন দেয়নি। বেদনা থাকতে পারে, শোক থাকতেই পারে, কিন্তু আপনার সেই বেদনা প্রকাশ করার ইসলামী পদ্ধতিতে হতে হবে, কিন্তু সেটা তারা করে গিয়েছে। ফলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের সমাজে মানে বিলাপ হয়, মাতম হয়, মাতমের জন্য আয়োজন হয়, তাকে মহিলারা কালো পোশাক পরে থাকে। এটা বাংলাদেশে কম হলেও পৃথিবীর বিভিন্ন দেশে হয়ে থাকে। এগুলো সম্পূর্ণরূপে হারাম এই দিবস উপলক্ষে। একেবারে এগেনিস্টে পুরা আরেকটি ধারায়, পুরা 90 ডিগ্রি উল্টা দিকে বিপরীত মেরুতে গিয়েছে। বিপরীত মেরুতে যারা গিয়েছে তারা হচ্ছে নাসিবি সম্প্রদায়। নাসিবি সম্প্রদায় এই হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু হত্যার পর থেকে তারা অনেক বেশি খুশি উল্লাস প্রকাশ করেছে। তারা এই দিনটাকে ঈদের দিবস হিসেবে গ্রহণ করেছে। ফলে তারা এই দিনে হালুয়া রুটি বিতরণ করে থাকে, এই দিনে তারা আলোকসজ্জা করে থাকে। এই দিনে বিভিন্ন জায়গায় দেখবেন যে মানে এই পরিবার ওই পরিবারকে বিভিন্ন খাবার দিচ্ছে, খাবারের আয়োজন করতেছে, পরিবারের মধ্যে একটা বড় ধরনের খাবারের আয়োজন করছে। এমনকি একটা ডাহা মিথ্যা হাদিস তৈরি করেছে, মান ওয়াসআ আলা আহলিহি ইয়াউম আশুরা, যে ব্যক্তি আশুরা এই দিবসে তার পরিবারের উপর খাবারের ভালো কিছু ভালো মন্দ আয়োজন করবে, মানে ভালো একটা আয়োজন করবে, অনেক বেশি ভালো আয়োজন, সুন্দর আয়োজন করবে। ওয়াসআ আল্লাহু আলাইহি সাইরা সানাতে, আল্লাহ তাআলা পুরা বছর তার উপর, আল্লাহ রাব্বুল আলামিন
একেবারে ভালো আয়োজনের ব্যবস্থা করে দিবেন, মানে তার খাবারটা পুরো বছরের ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ, মিথ্যা হাদিসকে কিভাবে তৈরি করে ওই নাসিবী সম্প্রদায় এগুলো আবিষ্কার করছে, আতশবাজি করে, খাবারের ব্যাপক আয়োজন করে, লোকদেরকে দাওয়াত দিয়ে খাওয়ানোর চেষ্টা করে, হালুয়া রুটি বিতরণ করে থাকে এবং এই দিবসে আলোকসজ্জা করে থাকে। এই দিবসটাকে কবর জিয়ারতের জন্য, মানে অনেককে দেখা যায় যে উন্মুক্ত করে, মনে হচ্ছে যে এটা কবর জিয়ারতের জন্য একটা বিশেষ ইবাদত। এই যে কাণ্ডগুলো, এগুলো সবগুলোই ইসলামী শরিয়ার যে দৃষ্টিভঙ্গি আছে এর পরিপূর্ণ বাইরে। থার্ড যেই বক্তব্যটি সেটা হচ্ছে সুন্নাহ। যারা সত্যিকার সুন্নাহর অনুসারী তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে এই দিবসে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু শাহাদাত হওয়ার কারণে তারা সত্যিই মর্মাহত, দুঃখিত, এবং মুসলিম উম্মাহ এর মাধ্যমে যে একটা ক্ষতি হয়েছে সে ক্ষতি পূরণ করার মতো নয়। ফলে এই জন্য মুসলিম উম্মাহকে এই দিবস থেকে যে কারবালার ময়দানে যে ঘটনা ঘটেছে, মানে যে জুলমের একটা মানে চিত্র ফুটে উঠেছে, সেই জুলম থেকে মুসলিম উম্মাহকে সতর্ক করার জন্য তারা মানুষের কাছে এই বিষয়গুলো, এই মেসেজগুলো, কারবালার মেসেজগুলো তুলে ধরার জন্য চেষ্টা করে। তোর মধ্যে সবচেয়ে বড় যে মেসেজ সেটা হচ্ছে এই, অবশ্যই উম্মার প্রত্যেকটি মানুষ জুলম থেকে নিজেকে বিরত রাখতে হবে এবং এই কথা খেয়াল রাখতে হবে যে জালেম সে যেই হোক না কেন, জালেম কোনোভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ছাড় পেয়ে যাবে না। যদিও কিছুদিন অবকাশ পেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে শাস্তি দেবেন। আর 2 নম্বর যে বিষয়টি সেটা হলো এই যে ইসলাম মূলত একটা আদর্শের নাম, যে আদর্শের মূল বক্তব্য হচ্ছে যেখানে ইহানত রয়েছে, লাঞ্ছনা রয়েছে, অবমাননা রয়েছে, সেখানে মুসলিম নতশির হবে না। মুসলিম ইসলামকে বুলন্দ রাখার জন্য চেষ্টা করবে। সেখানে মুনাফেক অথবা ইসলামের দুশমনদের কাছে নিজেকে কথা মনে করবে না, বা এভাবে মনে করবে না যে আমি ছোট হয়ে গেলাম। কারণ হচ্ছে ব্যক্তির চেয়ে ইসলাম অনেক বড়। ইসলাম অনেক বড়। আমরা এই বিষয়টি, এই বার্তা নিয়ে আজকের অনুষ্ঠান এখানে আমরা শেষ করতে চাচ্ছি। ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। ইয়ামু আশুরা নিয়ে কথা বলতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন। শায়েখ অল্প সময়ে মূল কথা বলেছেন। মূলত আশুরার যে বিষয়টি সেটা হযরত মুসা ইসলামকে কেন্দ্র করে, সেখানে তাওহীদ এবং শিরকের দ্বন্দ্বের ইতিহাস, সেখানে তাওহীদ বিজয়ী হয়েছে। তাই ইয়ামু আশুরা এই দিনটি হলো কৃতজ্ঞতা প্রকাশের, শুকরানা প্রকাশের দিন। আর ইতিহাসের কারবালার যে ঘটনা, সেখান থেকে শিক্ষা নেওয়ার দিন। অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে হবে, আপোষ নয়। সেখানে সংগ্রামের যে দৃঢ়তা, সেই দৃঢ়তা দেখাতে হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।